এই যে কাল এতজন একসাথে দলবদ্ধ হওয়া গেল, সেটাও কিন্তু এই নিশ্চয়তাটুকু আছে বলেই যে ওখানে তো অনেক লোক, অনেক আলো, অনেক ভিড়, মিডিয়া, ক্যামেরা, ওখানে কোনো ভয় নেই। অনেকেই আমরা যেতে পারিনি, কেন জানো? ওখানে তো ভিড়, কিন্তু তার মাঝের পথটা, ওটা তো অন্ধকার, ওখানে তো ফাঁকা, ওখানে যদি কিছু হয়। এমন কথাও শুনতে হয়েছে, এই যে সবাই এত বীরত্ব দেখাচ্ছে না, এই ভিড়ের মধ্যেই আজকে 100টা মেয়ে রেপ হয়ে যাবে। আমার মেয়ে বড় হচ্ছে, প্রতিদিন বড্ড ভয় হয়। ওর বড় হওয়ার দিকে তাকিয়ে, ওর মুখের দিকে তাকিয়ে, ওর বেড়ে ওঠা শরীরটার দিকে তাকিয়ে বড্ড ভয় হয়। একটা প্রচণ্ড দম বন্ধ করা পরিস্থিতি, মনে হচ্ছে যেন হাত পা বাঁধা, মুখ শক্ত করে আটকানো, কিচ্ছু করার ক্ষমতা নেই। সেই দ্রৌপদীর কাহিনী ছোট্টবেলা থেকে পড়ে এসেছি, এতগুলো বছরেও, এত যুগ পরেও সেম। মেয়েরা শুধুই ভোগ্য, শুধু একতাল মাংস। কোনো মেয়েকে একা পেলেই একটু চান্স নেওয়া, কোনো মেয়ের উপর সামান্য রাগ, সামান্য ঝগড়া হলেই তাকে উচিত শিক্ষা দেওয়ার একটাই প্রসেস। কোথাও সংঘবদ্ধ ক্রাইম করার সুযোগ হয়, কোথাও হয় না, কিন্তু ইচ্ছেটা, কামনাটা সেম। গরিব, বড়লোক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত নির্বিশেষে আমরা মেয়েরা ছোট্টবেলা থেকে যে সাবধানে চলবি, রাত করবি না, এই কথাগুলোর গণ্ডির মধ্যে আটকে থেকে বড় হয়েছি না, তোমরা কোনো দিন পুরুষরা অনুভব করতে পারবে না। ছোট্টবেলা থেকে আমরা প্রতিটা মেয়ে কম বেশি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, সর্বত্র যে ভয় ভয় ফিলিংস নিয়ে, যে নোংরা দৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে বড় হয়েছি, তা তোমরা পুরুষরা কোনো দিন অনুভব করতে পারবে না। যতই তোমরা পাশে থাকো, সাথে থাকো, পাশে থাকার কথা বলো, পাশে থাকার চেষ্টা করো, একটা মেয়ের সেক্সুয়াল সিকিউরিটি হারানোর ভয়ের ফিলিংসটা তোমরা কোনো দিন অনুভব করতে পারবে না। তোমরা পাশে থাকার কথা ভাবো, পাশে থাকার কথা বলো, সবার সঙ্গে সাথে থাকার কথা বলো, হয়তো থাকার চেষ্টাও করো, কিন্তু একটা মেয়ের সেক্সুয়াল সিকিউরিটি হারানোর ভয়ের ফিলিংসটা তোমরা কোনো দিন অনুভব করতে পারবে না। এই ভয় থেকে কোনো দিন মুক্তি দিতে পারবে এই সমাজ?